16 অক্টোবর এসএসসি পরীক্ষা 2025-এর ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে যারা কাঙ্ক্ষিত ফলাফল পায় নাই, অর্থাৎ যাদের গ্রেড এফ এসেছে অথবা বিভিন্ন সাবজেক্টে কাঙ্ক্ষিত নম্বরের চেয়ে কম নম্বর পেয়েছে, অর্থাৎ জিপিএ কম এসেছে, তারা ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবে। এসএসসি পরীক্ষা 2025-এর ফলাফল পুনঃনিরীক্ষণের নিয়মাবলী সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। এই বছর শুধুমাত্র অনলাইনে ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। সে বিজ্ঞপ্তিতে রয়েছে আবেদনের তারিখ হচ্ছে 17/10/2025 থেকে 23/10/2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ ফলাফল প্রকাশের পরের দিন 17 অক্টোবর 2025 থেকে 23 অক্টোবর 2025 ইংরেজি তারিখ পর্যন্ত ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। এখানে একটি ওয়েবসাইট অ্যাড্রেস দেয়া রয়েছে। এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে নির্ধারিত স্থানে রোল রেজিস্ট্রেশন নম্বর পূরণ করতে হবে এবং বুট ড্রপ ডাউন থেকে বুট নির্বাচন করতে হবে। অতঃপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। অর্থাৎ এখানে যে লিঙ্কটি দেওয়া রয়েছে সেই ওয়েবসাইট অ্যাড্রেসটিতে প্রবেশ করলে একটি পেজ আসবে। সেখানে রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর পূরণ করে বুট সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর দফে একটি মোবাইল নম্বর দিতে হবে। পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হলে এই নম্বরে SMS পাঠানো হবে। পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। এক বা একাধিক বিষয়ে ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য বিষয়সমূহ নির্বাচন করে ফি প্রদান করুন বাটনে ক্লিক করতে হবে। তাহলে একই আবেদনে কোনো পরীক্ষার্থী এক বা একাধিক বিষয়ের ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। প্রতিটি পত্রের জন্য 150 টাকা হারে ফি প্রযোজ্য হবে। দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের আবেদন করতে হবে। অর্থাৎ এক পত্রের জন্য আবেদন ফি হচ্ছে 150 টাকা। যে সকল বিষয়ের সাথে প্রথম পত্র দ্বিতীয় পত্র রয়েছে সেই সকল বিষয়ের ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য 2 বিষয়ের জন্য আবেদন করতে হবে। পরবর্তী স্ক্রিনে পদেয় ফি এর পরিমাণ দেখা যাবে। বিকাশ, নগদ, সোনালী সেবা, ডিবিবিএল রকেট এবং টেলিটক মোবাইল সিমের মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। ফি পরিশোধের বিস্তারিত ধাপসমূহ উপরে উল্লিখিত পোর্টালের হেল্প বাটনে ক্লিক করে দেখে নেওয়া যাবে। ফি পরিশোধ করে আবেদনের পোর্টালে এসে জমা দিন বাটনে ক্লিক করতে হবে। উল্লেখ্য যে ফি প্রদান করে একবার আবেদন জমা দেওয়ার পরে আরও বিষয় যুক্ত করতে চাইলে একইভাবে তা করা যাবে, তবে এক্ষেত্রে নতুনভাবে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না। অর্থাৎ কেউ যদি এক বিষয়ে পুনঃনিরীক্ষণের আবেদন করে ফি জমা দিয়ে আবেদন সাবমিট করে ফেলে, তাহলে সে নতুন করে আরও একটি বিষয়ের আবেদন করতে চাইলেও একই পদ্ধতিতে ফি জমা দিয়ে আবেদন করতে পারবে। এছাড়া ফি পরিশোধের আগে যদি আবেদন পরিবর্তন বা পরিমার্জনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে মুছে ফেলুন বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয়গুলো যেগুলোর জন্য এখনো ফি প্রদান করা হয়নি প্রত্যাহার করা যাবে এবং নতুন করে বিষয় নির্বাচন করা যাবে। তবে একবার ফি জমা দিলে আবেদনকৃত বিষয়গুলো আর বাতিল করা যাবে না এবং কোনো অবস্থাতে ফি ফেরত দেওয়া হবে না। অর্থাৎ ফি ফেরত দেওয়ার আগ পর্যন্ত আবেদনটি এডিট করা যাবে, অর্থাৎ বিষয় পরিবর্তন করা যাবে। যদি চূড়ান্তভাবে ফি জমা প্রদান করা হয়ে যায় তাহলে আবেদনটি আর বাতিল বা এডিট করা যাবে না এবং ফিও ফেরত নেওয়া যাবে না। এখানে স্পষ্ট করে লেখা আছে ম্যানুয়াল কোনো আবেদন গ্রহণ করা হবে না, অর্থাৎ হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না। অনলাইনেই ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর SM কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যটি জানানো হয়। তাই প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যাদের কাঙ্ক্ষিত ফলাফল আসে নাই, তোমরা চাইলে খুব শীঘ্রই অতি সময়ের মধ্যে 17 অক্টোবর থেকে এসএসসি পরীক্ষা 2025-এর ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে তোমরা যে মোবাইল নম্বরটি প্রদান করবে, যদি তোমাদের ফলাফল পরিবর্তিত হয় সেক্ষেত্রে তোমাদের মোবাইলে SMS এর মাধ্যমে তা জানানো হবে। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ফলাফল পুনঃনিরীক্ষণের বিষয়ে যদি আরও বিস্তারিত কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারে।